নারী সংস্কার কমিশন বাতিল সহ ৪ দফা দাবিতে কাল ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটি এই সমাবেশের মাধ্যমে শোডাউন করতে চাইছে, দেখাতে চাইছে বড় জমায়েত। হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের শঙ্কা, প্রস্তাবিত নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল না করলে দেশে গৃহযুদ্ধ বাধবে। নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও ফিলিস্তিনের প্রতি সংহতি, এই ৪ দফা দাবিতে রাজপথে ফের হেফাজতে ইসলাম। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জড়ো হন হেফাজত নেতারা। শনিবার মহাসমাবেশের আগে নিজেদের শক্তি আবার জানান দিতে চান তারা। সারা বাংলাদেশের পাড়া মহল্লায়, থানায় থানায় জাগরণ সৃষ্টি হয়েছে। আগামীকাল শনিবার ঢাকা হেফাজতের ডাকে আচল হয়ে যাবে। সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ ঘিরে উজ্জীবিত হেফাজত নেতারা। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের দাবি, দেশের প্রচলিত সমাজ ব্যবস্থা ভেঙে পাশ্চাত্যের আদলে পরিবারহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নারী সংস্কার কমিশনের এই প্রতিবেদন। এই প্রস্তাবনার সার কথা হলো যে আমাদের দেশের চলমান পরিবার এবং সমাজ ব্যবস্থাকে ভেঙে পাশ্চাত্যের একটা সমাজ ব্যবস্থা, পরিবার যে বিহীন একটা কালচার, সেই কালচারকে এস্টাবলিশ করা, এটা আমাদের কাছে মনে হয়েছে এই প্রস্তাবনার মূল লক্ষ্য। প্রস্তাবিত সংস্কার প্রতিবেদনকে কোরআন ও প্রচলিত সমাজবিরোধী আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে মুসলিম ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমন্বয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। আমরা মূলত এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবনা প্রত্যাখ্যান করা এবং এই কমিশনকে বাতিল করা, এটাই হলো মূল দাবি। ৪ দফা দাবিতে আগামী ৩ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের ডাকে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নারী সংস্কার কমিশন বাতিল না করলে সরকারকে চরম পরিণাম ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।